नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে চিকেন, কিন্তু এটা পুরোপুরি চিকেন না। চিকেনের যে বডি পিসগুলো হয়, যেগুলো হাড্ডি সেটা গোটা মুরগি থেকে যে মানে একদম চিকেনটা ছাড়িয়ে নিয়ে যে বডির পিসটা পড়ে থাকে সেরকম। তো সেটা আজকে নিয়েছি। এখানে 1 কেজির উপরে আছে। বাটিতে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই বাটিতেই রাখা আছে। আর এখানে একটু আধটু গিলে মেটে ও মিক্স করা আছে। তো এটা আমি পরে ঢেলে ভালো করে দেখাচ্ছি। তো এটাকে আজকে বেশ ঝাল ঝাল করে একটু কষা কষা করে রেসিপি বানাবো, যাতে গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। তো এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, ছোট বড় করে কেটে এরকম নিয়েছি। 2 থেকে 3 চামচ মতো আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কাও কাটা আছে, মানে বাটা আছে। এখানে আলাদা করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি 4-5টা। এখানে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, এরকম করে পাতলা পাতলা করে কেটে। এখানে নিয়েছি পছন্দ মতো আলু, খুব বড় করে কাটিনি, একটুখানি ডুমো ডুমো করে কেটেছি, ছোট ছোট করে। আর এখানে নিয়েছি পুরো ঘরোয়া মশলা। এখানে আছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা 3-4টে কুচি করে নিয়েছি, স্বাদ মতো নুন, এটা হচ্ছে গরম মশলা। আর 1 চামচ করে প্রত্যেকটা মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো পুরো 1 চামচ করে আছে। তো আমি এগুলোকে একদম একটা কড়াইতে করে মেখে নেব। আলাদা করে কিচ্ছু করব না, যা কাজ হবে এই কড়াইতেই হবে। তো সবার আগে আমি এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার উপরে দিয়ে দেবো তেল। এতে কিন্তু যত সুন্দর টেস্ট হয়, আর টাইমও কিন্তু খুব কম লাগে। তো এখানে তেলও দিয়ে দিলাম। আর তেল তো অতিরিক্তই কম লাগে, সামান্য একটু তেলে রান্না হয়ে যায়। এখানে দিয়ে দিলাম আলু, সব মশলা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে হাত দিয়ে এরকম করে চটকে নেব, মানে মেখে নেব ভালো করে। পেঁয়াজগুলো ভালো করে এইভাবে চটকাবো। যা টেস্ট হবে কিন্তু এই মশলাতেই হবে। আমার কড়াইটা পুরো ঘুরপাক খাচ্ছে, যেহেতু আমি এক হাতে কাজ করছি। এই যে এইভাবে ভালো করে পুরো মশলার সাথে ভালো করে চটকে চটকে মেখে নেব। তারপরে এখানে মাংসটাও দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট হলেও রেস্টে রাখবো, কারণ এটাই হচ্ছে আসল কাজ। এখানে মোটামুটি একটু মেখে নিয়েছি হাত দিয়ে। এবারে এখানে চিকেনটাকেও দিয়ে দেবো। এই যে দেখুন, এই হচ্ছে বডির পিস। এর মধ্যে থেকে সব মাংস কিন্তু ছাড়ানো, তারপরেও কিন্তু এটার অনেক মাংস আছে। এই যে দেখুন, আমার কিন্তু খুব ভালো লাগে মুরগির মাংস বিশেষ করে এরকম করে খেতে, কারণ মুরগির মাংসের যে বডির পিসগুলো থাকে সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, মানে ভালো লাগে না সব সময়, সব রেসিপিতে তো ভালো লাগে না। তো চলুন এটাকে মেখে এখন 10 মিনিট রেস্টে রাখি। সেখানে 10 মিনিট পরে আমি কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এই কড়াই সবে গরম হচ্ছে। এবারে কিছুই কাজ নেই বন্ধুরা, শুধু একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর কিন্তু বিশেষ কাজ নেই। পরে অবশ্যই একটু নুনটা চেক করে নেবেন। এখানে বেশ 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মাংস থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে পুরো কষিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগছে। চিকেনটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলুও কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এর গায়ে তো বেশি মাংস নেই, তাই অত নেই। যে আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু জল দেব, আর তার আগে আমি একটু স্বাদ অনুযায়ী চিনি আর 1 চিমটি কস্তুরি মেথি দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি শুধু চিকেনের সাথে মিক্স করে নেব, নিয়ে জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি খুব বেশি ঝোল করব না, একদম গায়ে মাখা মাখা ঝোল করব, তাই 1 কাপ মতো জল দিলাম। একটু ফুটিয়ে নেবো। এবারে
আজকে চিকেন তো একদম রেডি। দু একটা আলু একটু ঘেটে দেবো, এমনিতেও ঝোলটা মোটা মোটা হয়ে গেছে, আর এরকমই থাকবে। দু একটা আলু ঘেটে দিলে কিন্তু এটা আরও একদম মানে কষা কষা হয়ে যাবে, ঝোল বলতে আর কিছুই থাকবে না। তো টাটা বন্ধুরা।